হ্যালো, চলে আসলাম স্ট্যান্ডার্ড 3 ক্লাসের স্ট্যান্ডার্ড 3 ম্যাথমেটিক্স 2024-এ ফার্স্ট টার্ম এক্সামিনেশন। কি কি আসছিল পরীক্ষা একবার দেখেন, ভিডিওটি শেষ অবধি দেখবেন। প্রথমে রয়েছে একের দাগে রয়েছে কি কথায় লেখো, কথায় লেখো কত আছে কথায় লিখলে এভাবে লিখবে। আমি একটা একটা করে লিখে যাচ্ছি, সবগুলো করে দেওয়া সম্ভব হবে কিনা, ভিডিওটা অনেক বড় হবে। একের ক, কি আছে কি করতে বলেছে, এটা কথায় লিখতে বলেছে। সমান সমান দিতে পারে। এখানে কি কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ছেলেগুলো যেভাবে লেখে একটু বসাচ্ছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এখান থেকে আমরা দেখবো লক্ষটা আলাদা লিখতে হবে অযুত হাজারের সঙ্গে, শতকটা একাই থাকবে আর দশকটা একের সাথে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কত লক্ষ না 4 লক্ষ। এখানে বাংলা লিখবো 4 লক্ষ কত হাজার না 36,000। ছত্রিশ হাজার কতশো না 500। কত না 21। নেক্সট পরেরটা আমি করে দিই। কি রয়েছে 4, 2, 9, 4, 2, 9, 3, 0, 2। এখানে আমরা দেখে নিই প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, তাহলে এখানে তাই লক্ষটা থাকবে একাই, কিন্তু অযুত নিযুত নেই। অযুত আর হাজার একসাথে থাকবে, শতকটা একা, দশক একক একসাথে। এখানে কত লক্ষ না, এখানে 4 লক্ষ 4 লক্ষ কত হাজার 29,000। 30, 29,300 কত 302। নেক্সট নম্বর কি বলেছে, কি আছে 8, 9, 7, 0, 4, 9। এখানে আমি লিখে নিই। এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আবার একই লক্ষ, অযুত আর হাজার একসাথে, শতকটা একাই। তাহলে এখানে কত লক্ষ হবে 8 লক্ষ 8 লক্ষ কত হাজার 97,000।
97,000 কত না 49। 17 ঘরে শূন্য আছে, শূন্য 17 লেখার দোকানে তবে লিখতে হবে 49। 49। তারপরে আচ্ছা এগুলো আমি এখানে লিখে দিই, সংখ্যায় লেখা বলেছে 2,07,308। তো এখানেও তাই, দেখো এখানে 8টাকে 8-এর করে লিখতে হবে। এখানে যদি আমি লিখে নিই একক দশক করে উপরে, তাহলে খুব সুবিধা হবে। আমি এখানে লিখে দিচ্ছি, ছেলেরা খুব সহজেই এগুলো বুঝতে পারবে। কি আছে, লক্ষ থেকে আছে, তাই তো। এখানে আমি উপরে লিখলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। প্রথমে রয়েছে 8। তো 8-এ এককের ঘরে 8 লিখে দেবো। 8 কত আছে 300, তাহলে শতকের ঘরে 3 লিখবো, 300। তারপরে কি রয়েছে 7,000, তো হাজারের ঘরে লিখবো 7। কত রয়েছে না 2 লক্ষ, লক্ষর ঘরে 2, লক্ষ পৌনে 2। তাহলে বাকি ঘরগুলোতে কিছু নেই, সেটা 3 বসে দিলে 0 বসে। তাহলে হয়ে গেল, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 2,07,308। একইভাবে আমরা যদি এটাকে দেখি, কত রয়েছে 13। তো 13 কিসের বসে ঘরে থাকে না দশকের ঘরে আর এককের ঘরে। তো 13 হলো। নেক্সট কি রয়েছে 500, তাহলে শতকের ঘরে 5 লিখলাম, শতকের ঘরে 5। কত হাজার না 39,000, 39,000। তো হাজারের ঘরে কত লিখবো 39, একটা করে একটাই লিখবো। তো 39, 39 মানে 3 10 9। তাহলে লিখতে হবে, প্রথমে লিখবো 9, লিখবো যেহেতু এগুলো একসাথে থাকে 39। হ্যাঁ, তাহলে কত হাজার হয়ে গেল আমাদের 39,513। আচ্ছা, এবার 3-এর দাগে কি রয়েছে, যৌগিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা, তাহলে যে সকল সংখ্যার, তাহলে এখানে লিখবো আমরা, উত্তরটা এখানে লিখে দিচ্ছি, যে সকল সংখ্যার, বইয়ের ভাষাটা অন্য থাকতে পারে, যে সকল সংখ্যার 2-এর বেশি, 2-এর বেশি কি থাকে না গুণনীয়ক থাকে, 2-এর বেশি কি থাকে গুণনীয়ক বা উৎপাদক। উৎপাদক থাকে, তাদের কি বলে, তাদের যৌগিক সংখ্যা বলে। তাদের যৌগিক সংখ্যা বলে। উদাহরণ দিয়ে দাও, উদাহরণ দিলাম, ধরে নাও আমি দিয়ে দিলাম 8, যেমন 8, 12, 15, বুঝছে 21 হয়ে গেল। বলেছে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তো সরাসরি লিখে দিই 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো, এই লাইনটা লিখে হল লিখে, হ্যাঁ সমান সমান লিখতে পারি, বা লিখবো কি লিখবো 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 2 অঙ্ক শুরু হচ্ছে আমাদের 10 থেকে, 10 সবচেয়ে ছোট, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, কিন্তু বলেছে মৌলিক সংখ্যা 10, তো মৌলিক সংখ্যা 10 যৌগিক, তার 10-এর পরে কি আছে না 11, 11 হচ্ছে আমাদের কি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো। ঠিক আছে, 4, 7, 0 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত। তাহলে প্রথমে লিখবো, এটা থেকে লিখবো আমি বৃহত্তম সংখ্যা, কি লিখবো বৃহত্তম সংখ্যা।
কত হবে বৃহত্তম সংখ্যা? না 7, 4, 1, 0 বলতে কিন্তু কমা কমা দেওয়া যাবে না। তো কত সংখ্যাটি হলো? 7,410। ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? না 1049। শূন্য দিয়ে লেখা যাবে না, শূন্য দিয়ে কোনো সংখ্যা তৈরি হয় না, সেজন্য শূন্য দিয়ে লেখা যাবে না। ঠিক আছে, তো লিখলাম 1049, মানে 1049 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। কাদের দ্বারা গঠিত? না এই 4701 দ্বারা গঠিত। এবার কি বলেছে? এদের সংখ্যা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? অন্তর মানে পার্থক্য বা বিয়োগফল। এখানে আমরা লিখে দেবো অন্তর কত, অন্তর ফল লিখে দেবো দিয়ে এখানে আমরা কি করবো? বিয়োগ করে। ঠিক আছে, তো বিয়োগ করে নিই। তাহলে এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 9 গেলে কত? না 1, হাতের 1, এখান থেকে হাতের 1 চলে গেলো, তারপর হলো 0 মানে 10, বা হাতের একটা এখানে আসলো 5, এটা কি করবো? 11, 11 থেকে এখানে হাতে নেবো এখান থেকে, তাহলে 11 থেকে 5 গেলে কত? 6, 6 হাতের এখানে আসলো, কত হয়ে গেলো? 1, তো 4 থেকে 1 গেলে 3, হাতে নেই, 7 থেকে 1 গেলে হলো 6। এটা হলো কি? অন্তরফল। কি ফল এটা? অন্তর। এখানে অন্তরফল। অন্তরফল হয়ে গেল 6361। নেক্সট রয়েছে, আচ্ছা এটা হলো ঘয়ের দাগে রয়েছে, এটা হলো ঘয়ের দাগে উত্তর দিলাম আমি। এটা হলো ঘয়ের দাগে কি বলেছে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এখানে লিখি নম্বরটা এখানে লিখছি, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে, যে সব ভগ্নাংশে লিখতে পারি, বা যে ভগ্নাংশে কি হবে? না লব ছোট এবং হর বড় তাকে কি ভগ্নাংশ বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 1-3, 7-11, বলে দিলাম 9-21, 9-22। ঠিক আছে, নেক্সট রয়েছে 5 দ্বারা বিভাজ্য তার নিয়মটি লেখো। তো 5 দ্বারা বিভাজ্য তার নিয়মটি কি? 5 দ্বারা বিভাজ্য তার নিয়ম কি? 5 দ্বারা কোন সংখ্যাগুলোকে ভাগ দেবে? যে সকল সংখ্যার যে সকল সংখ্যার এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কত হবে? 5 অথবা 5 ও 0, 5 ও 0। ঠিক আছে, তাকে থাকবে সেই সংখ্যাগুলি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। সেই সংখ্যাগুলি কত দ্বারা বিভাজ্য হবে? না 5 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট কি বলেছে? 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল।
তো 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলি হলো, ডাইরেক্ট লিখে দিই আমি। কত তাহলে জোড় সংখ্যা হলো যোগফল 2, 4, 6, 8, 10 পর্যন্ত বলেছে, তো 10টাকে নিতে হবে। তো যোগফল কত হবে? 10, 18, 20, 10, 30। নেক্সট রয়েছে এক অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি হলো, এক অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি, জোড় সংখ্যা বলেনি, অনেকে 8 লিখে দেবে। তো যৌগিক সংখ্যা মানে সবচেয়ে বড়, এক অঙ্কের সবচেয়ে বড় যৌগিক সংখ্যা, যে সংখ্যাটাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়েও ভাগ যায় বা বিভাজ্য হয়, সেই সংখ্যাটাকে যৌগিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে কত হয়ে যাবে না 9। তাহলে এক অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি হলো কত? 9। লাইনটা লিখে শূন্যের স্থানে 9 বসিয়ে দিয়ে, একটি ইটের কয়টি তলা আছে? না, একটি ইটের 6টি তলা আছে। কয়টি তলা আছে? না, 6টি। এগুলো বানান করে লিখতে পারে 6, অথবা সংখ্যাটি লিখলে হবে। 89 এর আগে যে মৌলিক সংখ্যাটি আছে, 89 এর আগে যে মৌলিক সংখ্যাটি আছে তা হলো, তাহলে কি হয় 89 এর আগে মৌলিক সংখ্যাটি? কত হবে? না, 83। কত হবে? 83। ঠিক আছে। নেক্সট, 5 হলো ড্যাশ ও ড্যাশের মধ্যবর্তী সংখ্যা। 5 হলো ড্যাশ ও ড্যাশের মধ্যবর্তী সংখ্যা, তো তার মাঝের সংখ্যা হলো 5। এটা খুব সোজা, মানে 5-এর আগের সংখ্যাটা লিখবো আর 5-এর পিছনের সংখ্যা লিখবো। হ্যাঁ, তো 5 হলো 4 ও 6-এর মধ্যবর্তী সংখ্যা। নেক্সট একটা গুণফল দিয়েছে 19 5-এ, 5 দিয়ে গুণ করে নাও। তাহলে 19 5-এ 5 দিয়ে গুণ করলে 5 9 45, 45-এ 5, এটা হলো 4, 5-এর 5 আর 4 হয়ে গেল 9। যার নাম মুখস্থ করেছো তোমরা নিজেই লিখতে পারো 19 5-এ 95। ঠিক আছে। নেক্সট, এক অঙ্কের মোট কয়টি সংখ্যা? এক অঙ্কের মোট কয়টি সংখ্যা? তো কয়টি সংখ্যা এক অঙ্কের? এক অঙ্কের সংখ্যা হচ্ছে 9টি। 1 থেকে 9, 9টি। নেক্সট, ক্ষুদ্রতম জোড় সংখ্যা। তো ক্ষুদ্রতম জোড় সংখ্যা, সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত? না 2। দ্বিতীয় বন্ধনীর অপর নাম কি? দ্বিতীয় বন্ধনীর অপর নাম হলো ধনুর্বন্ধনী। বন্ধনী, ধনুর্বন্ধনী, ধনুর্বন্ধনী। আছে ধনুর্বন্ধনী। কেন ধনুর্বন্ধনী? না, দেখো ধনুকের মতো রয়েছে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? ধনুর্বন্ধনী বলা হচ্ছে। 7 সংখ্যাটির বৃহত্তম গুণনীয়ক। 7 সংখ্যাটির বৃহত্তম গুণনীয়ক। বৃহত্তম গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাটি নিজেই তার বৃহত্তম গুণনীয়ক। বৃহত্তম গুণনীয়ক হচ্ছে নিজেই, এবং ক্ষুদ্রতম গুণিতক। ক্ষুদ্রতম গুণিতক আর বৃহত্তম গুণনীয়ক, ওই সংখ্যাটি নিজেই হয়। 11 ভাগের 5 ভাগ। 11 ভাগের 5 ভাগ। কত ভাগের 5 ভাগ? না, 11 ভাগের 5 ভাগ। ঠিক আছে। আচ্ছা, সরল কর। ভিডিওটা মনে হচ্ছে অনেক লম্বা হচ্ছে, অনেক বড় হবে। নেক্সট রয়েছে, দেখে নাও কি আছে এখানে। 5-এর পর প্রথমে রয়েছে, প্রথম বন্ধনী দিয়ে রয়েছে 5 গুণন 15 যোগ 4 গুণন 2 মাইনাস 5 গুণন কত? 5 গুণন 10 মাইনাস 3 গুণন 3। তাহলে এগুলো ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো সবগুলোই একসঙ্গে করা যায়। ভিতরে যে কোনো একটা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেটের সব কাজ একসাথে করা যায়। তাহলে কত হবে? 15 5 কত? 75 যোগ 4 2 কত হচ্ছে? না 8। নেক্সট 5 10 কত?
এটা কি মাইনাস, এটা মাইনাস এখানে। হ্যাঁ, তো 5 × 10 হলো 50, 3 × 3 = 9। তাহলে এখানে কি করব, আগে যার যার আগে প্লাস আছে সেগুলোকে আগে নিয়ে নেবো, অথবা প্রথম সংখ্যাটির সাথে আর যার বাদিকে প্লাস থাকবে সেগুলোকে যোগ করবো। যদি এটার আগে প্লাস থাকতো তাহলে এটা 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 যোগ করতাম। তাহলে প্রথমটির সাথে যার যার আগে কি আছে, যোগ আছে। তো এখানে প্রথমে রয়েছে 75, এর আগে কোনো চিহ্ন নেই, মানে এটাকে ধরে নিতে হবে, কি ধরে নিতে হবে, যেখানে এটা প্লাস আছে। তাহলে এটা 75, আর এখানে 8-এর বাদিকে কি আছে, প্লাস আছে। যোগ করে নিয়ে কোথাও হবে 75 আর যোগ করলে হবে না 83। আর এখানে দেখুন দুটোর বাদিকেই কি বিয়োগ, 50-এর আগে বিয়োগ আর 9-এর আগে বিয়োগ, মানে 50 টাকা খরচ করলাম আবার 9 টাকাও খরচ করলাম, তাহলে মোট খরচ কত হয়ে গেল না, মোট খরচ হয়ে গেল 59 টাকা। তো বিয়োগ, এটা হলো খরচ, হ্যাঁ, কত টাকা, 59 টাকা। বিয়োগ করে নি, আমি যদি বিয়োগটা উপর নিচ করে করি সরাসরি করতে পারো। হ্যাঁ, তাহলে 13 ধরতে হবে এটাকে। বড় সংখ্যা রয়েছে, 13 থেকে 9 গেলে কত না 4, হাতের এখানে চলে যাবে 6, 8 থেকে 6 গেলে 2, উত্তর হয়ে গেল কত, 24। নির্ণয় সরল ফল কি রেখে দেবো, নির্ণয় সরল ফল 24। নেক্সট রয়েছে কি রয়েছে নাম্বারটা, 6 × 7 যোগ 8 × 2 ভাগ 58 - 1 যোগ 2। তাহলে দেখো এখানে প্রথম বন্ধনীতে 3টা চিহ্ন আছে, তো এই 3টা চিহ্নের মধ্যে কোন কাজগুলো আগে হবে, কোন চিহ্নের কাজ আগে, দেখে নিতে হবে। প্রথমে গুণ, যোগ, গুণ, তো গুণের কাজ আগে করতে হবে, তো গুণের কাজটা আগে করে নি। 6 × 7 কত না 42, যোগ আছে, যোগটাকে বসিয়ে দেবো। এখানে আরো একটা গুণ আছে, কত গুণ আছে, 8 × 2 = 16, 8 × 2 = 16। প্রথম বন্ধনের চিহ্ন এখনো শেষ হয়ে যায়নি, তো প্রথম থেকে যাবে। আর এদিকে কিছু করা যাবে না, এখন দিতে হবে, করা গেলেও করা উচিত নয় যতক্ষণ না বন্ধনের কাজ শেষ হচ্ছে। তো এখানে যোগ করলে কত হবে, 2 আর 6 আর 2 কত, 8, এককের ঘরে লিখবো, যোগ করবো, তো 6 আর 2 8 হল, হাতে নেই, 4 আর 5। এখানে কি হবে দেখো, এবার দেখো কোনো বন্ধনী নেই, তাহলে আগে কিসের কাজ, এবার চিহ্ন দেখে নিতে হবে, প্লাস মাইনাস ভাগ, ভাগ যোগ বিয়োগ। তো কোনটার কাজ আগে, সবার আগে ভাগের কাজ। তো ভাগ কোনটা কোনটা রয়েছে, 58-কে 58 দিয়ে ভাগ, তো 58-কে 58 দিয়ে ভাগ করলে কত হবে না 1। তাহলে দুটো ভাগ করে 1 হয়ে গেল, -1 যোগ 2। ঠিক আছে, আবার একই নিয়ম দেখো, প্রথমটির সাথে যার বাদিকে যোগ আছে, প্রথমটির সাথে যার বাদিকে বা যার বাদিকে যোগ থাকবে সেগুলোকে যোগ করে নেবো। 1-এর কার বাদিকে যোগ আছে না 2-এর বাদিকে কি আছে, যোগ আছে, তাহলে এই দুটোকে যোগ করে নেবো। কোন দুটোকে, এইটা আর এইটা। দেখো এর বাদিকে যোগ আছে, এর বাদিকে কিছু নেই, মানে যোগ আছে। তাহলে কত হলো, 2 আর 1 কত হলো, 3 বিয়োগ 1। 3 থেকে 1 গেলে কত, এবার না 2। এটা হয়ে গেল আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে পরবর্তী পেজের অঙ্কগুলো দেখে নিই। আচ্ছা, তো দেখে নিই 6-এর দাগে। 6-এর দাগে কি রয়েছে, নিম্নলিখিত সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাই। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় সাজাই, তো সব থেকে ছোট কি আছে এখানে দেখে নিই। দেখো সবগুলোই 4 অঙ্কের সংখ্যা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমি প্রথমে দেখে নেব সবার বাদিকের গুলো দেখে নেবো, কত আছে, 3 4 মানে কি হাজার, একক, দশক, শতক, হাজার, হাজার, তাহলে 1000, 4000, এটা 3000, এটা কত 2000। তাহলে সব থেকে ছোট কত, 1000, তাহলে 1000 মানে এটা, তাহলে সব থেকে ছোট হয়ে গেল কত, 1 2 3 4। ছোট থেকে বড় যেহেতু, তাহলে তার চিহ্ন দিতে হবে লেস দেন। ঠিক আছে, তারপরে কত হবে না, অবশ্যই এটা তো হয়ে গেল, এবার কত হবে, অবশ্যই কত হবে না 2000টা। তো 2000 কত না 2134।
ঠিক একইভাবে তারপরে কত হচ্ছে না 3000 আছে, 3124, তো 3124 থেকে দিই 3124 এবং সবার শেষে কত 4321, তো 4321, যেটা হলো উত্তর। নেক্সট রয়েছে এটা হলো ক। এবার ক্ষয়ের দাগে কি রয়েছে দেখে নিই, ক্ষয়ের দাগেরটা এটাকে দেখতে পাচ্ছি আমি, এটাও 4 অঙ্কের সংখ্যা, 4টাই। এখানে দেখো 2000, 1000, 3000, 2000, তো দুইটা 2000 আছে, একটা 1000, একটা 3000। তো প্রথমে এই সবচেয়ে ছোট হয়ে গেল আমার 1000, তো 1000টা আগে লিখে ফেলি, তাহলে কত হলো 1017, 1017। তারপর কত 2000, 2000 দুইটা রয়েছে, এবার দেখে নিই 2000, তো 2000 এখানেও 2000, 2000 ছোট হয়ে গেল, শতকের উপর থেকে 0 এখানে 300, তাহলে কোনটা ছোট না এটা ছোট, তাহলে এটাকে আগে লিখে নেবো 2016, তাহলে কতটা আছে 2016। তারপর কত রয়েছে না 2383, 2383। নেক্সট কি রয়েছে না, নেক্সট রয়েছে 3238, 3238, হয়ে গেল উত্তর, বেশিভাবে লিখে দিলে হয়ে গেল। এবার 7 জায়গায় রয়েছে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নেব, 30 থেকে 50 পর্যন্ত, 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি লিখে নিই। 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শুধু লিখে দিই আমি উত্তরগুলো, কত কত হবে 30 থেকে 30 এর পরে কত না 31, তারপর কত 32, 33, 34, 35, 36, 37, তো 37 হবে, 38, 39, 40, 41, 41, 42, 43, 43, তারপরে 44 কে ভাগ দেবে 45 কে যাবে, 46 কে যাবে, 47 কে যাবে, তো 47, 47, 48, 49, 49 যাবে। তো এই কয়েকটা হলো কি 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। নেক্সট ফাইল দাগে কি রয়েছে, ফাইল দাগে রয়েছে 1 থেকে 20 পর্যন্ত যৌগিক সংখ্যা বলে, যৌগিক সংখ্যা, তো যৌগিক সংখ্যাগুলো 1 থেকে 20 পর্যন্ত। তো যৌগিক সংখ্যাগুলো কি কি, মৌলিক সংখ্যাগুলো কি কি, এক হচ্ছে এক কি নয়, মৌলিক নয় যৌগিক নয়, ঠিক আছে। 2 মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 3 মৌলিক সংখ্যা 4, 4 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে লিখলাম 4, 5 মৌলিক সংখ্যা, তাহলে 6, 7 মৌলিক সংখ্যা, 8, 9টা যৌগিক সংখ্যা, কত না 10 যৌগিক সংখ্যা, 11 মৌলিক, তাহলে হলো 12, 13 মৌলিক, 14 যৌগিক, 15টা যৌগিক, 16 যৌগিক, ঠিক আছে, 17 মৌলিক, 18 যৌগিক, 19টা হলো মৌলিক, 20 হলো যৌগিক। তাহলে 20 পর্যন্ত বলেছে, তো 20 পর্যন্ত লিখে 20টাও যৌগিক। নেক্সট এবার নির্দেশ মতো উত্তর দাও, এগুলো ভাগ করতে বলেছে, তো ভাগ করে দিই, আমি করে দেখাচ্ছি। 8-এর কত দিয়ে ভাগ করতে বলেছে না 13 দিয়ে ভাগ করতে বলেছে, রয়েছে 3497। তো দেখো 13 দিয়ে ভাগ করবো 34, প্রথমে 2 অঙ্ক নিই, এটা কয় অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের 34, তো 13 থেকে বড়, 13 দিয়ে 26, 13 থেকে 39 বেশি যাচ্ছে, আছে 34, তো 13 দিয়ে 26, এখানে হয়ে গেল, তাহলে 4, 14 হতে 14 থেকে 6 গেলে 8, অর্থাৎ এখানে আসলো 4, 13 9 করি, 13 6 78, 13 7 91, 7 দিয়ে বেশি যাচ্ছে, তো 13 6 78, 13 6 78, বিয়োগ করে নিয়ে কত হবে 1, এখানেও 7, কত 13 9 117, তো ভাগফল হয়ে গেল কত 217।
69 তবে লিখে দিতে হবে নির্ণয় ভাগফল। লিখতে হয় নির্ণয় বিফল ভাগফল 269। ঠিক আছে, খ নাম্বার দাগে কি রয়েছে দেখে নিই। 8 এর ফল গুণ করতে হবে। আচ্ছা, গুণটা আমি এখানে করে নিই সরাসরি। আচ্ছা দেখাই, 4 5 16। তো প্রথমে এই দুটোকে দিয়ে গুণ করি, অথবা এই দুটো গুণ করি, এই দুটোকে গুণ করে নিই। হ্যাঁ, তাহলে কত দিয়ে 14 নাম্বারটা করি। 14 5 কত 70, বা 15 দিয়ে 15 4 60, থাকলো 6, 15 15 আর 6 হলো 21। ঠিক আছে, কত রয়েছে 16 দিয়ে গুণ করবো। আমরা গুণ করি 16 দিয়ে, 16 শূন্য 0, 16 একে 16, আর থাকলো কত, থাকলো 1, 16 দুগুণ 32 আর 1 কত 33। এগুলো এরকম না পারলে হ্যাঁ উপর নিচ করে গুণ করবে, এই দুটাকে গুণ করবে, তারপরে আবার 16 দিয়ে গুণ করবে। ঠিক আছে, আচ্ছা এবার কি রয়েছে বিয়োগ। তো বিয়োগটা আমি এখানে করে দিচ্ছি গ নম্বর। এখানে লিখে দেবে নির্ণয় গুণফল। বিয়োগ ফলটা করে দিই, 7,621 কত বিয়োগ 7,089, তাই তো। বিয়োগ করে দিই, 11 থেকে 9 গেলে 2, হাতে এখানে আসলো 9, 12 থেকে 9 গেলে 3, হাতে এখানে আসলো 1, 6 থেকে 1 গেলে 5। এটা হলো বিয়োগফল। যোগ করতে বলেছে, আমি যোগটা এখানে করে দিচ্ছি। করে দিচ্ছি একক, এই একক, এই একক, এই একক। ঠিক আছে, তো যোগ করি 6 আর 9 কত 15, 15 আর 7 22, 22 আর 0 22, 22 2 হাতে কত, হাতে 2 থাকলো। তাহলে এটা চেঞ্জ করে নিই, সুবিধা। নেক্সট হাতে 2, হাতে থাকলো 2। এবার দশকটাকে নেব। দশক হচ্ছে কত 2 আর 2 হয়ে গেল 4, 4 আর 4 হয়ে গেল 8, 8 আর 1 হয়ে গেল 9, 9 আর 2 হয়ে গেল কত 11। এবার হাতে করে থাকলো এবং এটা হলো 1। এবার একটা অন্য কালি নিয়ে নিই, এইটাকে নিই, তাহলে থাকলো 1। কত এবার 5 এবং 7 12, এখানে 2 14, এখানেও 3 17 আর 1 হলো 18। 8 হাতে 1, এখানে কোনটা বেঁচে থাকলো, এখানে বেঁচে আছে 5, 5, এখানে বেঁচে আছে 6, এখানে বেঁচে আছে 4 10, আর হাতের কাছে এটা হয়ে গেল 11,812। দুই অধ্যায় হয়ে গেল 8 নম্বর। এবার 9 জায়গায় কি কি রয়েছে দেখে নিই। 9 জায়গায় রয়েছে কৌশিক ইংরেজি বাংলা অঙ্কে প্রতি বিষয়ে 100 এর মধ্যে এত পেয়েছে। প্রতি বিষয়ে 100 এর মধ্যে ইংরেজিতে পেয়েছে 85, আর অঙ্কে পেয়েছে 75। কৌশিক এর প্রাপ্ত নম্বর হলো 233। তাহলে বাংলায় কৌশিক কত নম্বর পেয়েছে? তো এটাকে আমরা কি করব, প্রথমেই ইংরেজি ও বাংলাতে কত পেয়েছে সেটা আগে দেখে নিই। তো 9 এর পর প্রথমে লিখে নেব কিসে পেয়েছে না ইংরেজিতে। ইংরেজিতে পেয়েছে কত পেয়েছে, ইংরেজিতে পেয়েছে 85। ঠিক আছে, 85 নম্বর। তবে কিসে পেয়েছে অঙ্কে, অঙ্কে পেয়েছে কত 75।
কত হবে? 5 আর 5 হলো 10, আর 7 15 আর 1 16। তাহলে ইংরেজি ও অঙ্কে পেল 160, কিন্তু ও মোট নাম্বার পেয়েছে কত? তিনটাতে পেয়েছে 233। তিনটাতে পেয়েছে কত? 233। ঠিক আছে, তাহলে 233 থেকে তাহলে বিয়োগ করে দিই। 233 হচ্ছে 160। ঠিক আছে, তো বিয়োগ করে দিই। আচ্ছা, 160টা কালকে যদি আমি এটাই দিই, 160। ঠিক আছে, তো বিয়োগ করি। 3 থেকে 0 গেলে কত? 3। তো 13 থেকে 6 ধরতে হবে, তো 13 থেকে 6 গেলে কত? না 7। 13 থেকে 6 গেলে 7, তারপরে এখানে আসলো 1, 2 থেকে 2 গেলে তাহলে কত পেয়েছে? 73। তাহলে বাংলায় কত? 73। বাংলার কত নাম্বার? না 73। ঠিক আছে, এটা হলো উত্তর। উত্তর লিখে দেবেন, বাংলায় কৌশিক 73 নম্বর পেয়েছে। কয় দাগে রয়েছে 35-এর গুণনীয়ক গুলি নির্ণয় করে। তো 35-এর গুণনীয়ক, তো 35-এর গুণনীয়ক, 35-এর গুণনীয়ক গুলো কি কি বার করবো? যে গুণনীয়কটা এভাবে করতে পারে, 5 7 35। ঠিক আছে, এবার লিখতে পারি আমরা 35 কিভাবে লেখা যায়? ওইভাবে লেখা যায় 1 গুণন 35, তারপরে 5 গুণন 7, কত কত গুণ করে 35 হচ্ছে। তাহলে এগুলো সব খুলে যাচ্ছে কি না মোড়ের উপর। তাহলে অ্যান্সার কি কি হলো? না 1 5 7 35। তাহলে 1 5 7 35 হলো কি হয়ে গেল? কি হলো? না 35-এর গুণনীয়ক। তাহলে 35-এর গুণনীয়ক হয়ে গেল। তাহলে 35-এর গুণনীয়ক এখানে উত্তরটা লিখে দিই। 35 এর গুণনীয়ক কি কি? 1 5 7 ও 35। ঠিক আছে, নেক্সট কত? আরেকটা রয়েছে। আচ্ছা, একটা হলো এটা 1 2 কি রয়েছে না 3765 এর মধ্যে 15 কতবার আছে? তো কোনো একটা সংখ্যা আমরা কি বলি 10-এর মধ্যে 2 5 কতবার আছে? 2 বার, মানে 2টা 5, মানে 5 দিয়ে কতবার ভাগ যাচ্ছে? 5 দুগুণে 10। হ্যাঁ, তো ঠিক এখানেও তাই। তো 15 দিয়ে এটাকে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাবো। কত আছে? 3765। 3765। 15 দিয়ে, 15 দিয়ে 30, 7, এখানে 6, 15 5-এ 75, 1, 15 একে 15 হয়ে গেল। তাহলে কতবার আছে? না 251 বার আছে। ঠিক আছে, নেক্সট গয়ের দাগে কি রয়েছে? একটি বাগানে 4টি সুপারি গাছ ছিল। ওই সুপারি গাছ হতে যথাক্রমে এতটি 225টি, 343টি, 152টি এবং 101টি সুপারি পাড়া হলো। তাহলে ওই 4টি গাছ থেকে মোট কয়টি সুপারি পাড়া হলো? যোগ করতে হবে, তার যোগটা আমি এখানে করে দিচ্ছি। গ নাম্বার, এটা চেঞ্জ করে নিই। কয়টা? প্রথমে রয়েছে 225টি, তারপরে রয়েছে 343টি, তারপরে রয়েছে কত? 152টি, তারপরে রয়েছে কত? 101টি। আমার জায়গা নেই, আমি এভাবে করছি, কিন্তু এগুলো অবশ্যই নিচে নিচে করাবেন।
প্র্যাকটিস। তো 5 3 8 2 10 আর 11 11 এক হয়ে গেল 1 3 হয়ে গেল এটা নিলাম 3 4 7 আর 5 12 12 2 হয়ে গেল 1 3 হাতে ধরে নিলাম তো 3 3 6 7 8 তো এতটি তো কত মোট কত সুপারি পাওয়া হলো না মোট 821টি সুপারি পাওয়া। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি আর উত্তর লিখছি না, এইভাবে প্র্যাকটিস করাবেন। আর সৈকত 1 বছরে 5,760 টাকা সঞ্চয় করতে হবে, তার মাসে সঞ্চয় কত টাকা? মানে 1 মাসে কত টাকা সঞ্চয়? তাহলে আমরা জানি 1 বছর মানে 12 মাস, তার 12 মাসে সঞ্চয় করে 5,760 টাকা, তাহলে 1 মাসে কত টাকা সঞ্চয় করছে? তাহলে এখানে লিখে দেবো প্রথমে 1 বছর সমান সমান কত মাস না 12 মাস, ঠিক আছে। এবার কি করবো 12 দিয়ে ভাগ করে দেবো 5,760 টাকা, ঠিক আছে। তো 12 দিয়ে ভাগ করি 12 5 60, তো 12 4 48, এবার হলো 9 6, 12 8 12 8 96 শূন্য 12 শূন্য শূন্য, হয়ে গেল। তাহলে 1 মাসের সঞ্চয় কত টাকা হলো না এত টাকা। মাসিক সঞ্চয় হলো কত টাকা? 480 টাকা, ঠিক আছে। নেক্সট রয়েছে এর দাগে কি রয়েছে, সমান সংখ্যক গাঁদা ফুল দিয়ে 34টি মালা গাঁথতে মোট 714টি গাঁদা ফুল লেগেছে। 34টি মালা গাঁথতে, তাহলে প্রতিটি মালায় কটি করে ফুল লাগবে? তাহলে কি করবো, এটাও ভাগ করতে হবে প্রতিটি মালায়। তাহলে ভাগ করে দিই, কত দিয়ে ভাগ করতে হবে? কয়টা মালা না 34টি মালা, তাহলে 34 দিয়ে ভাগ করে দাও। কয়টা গাঁদা ফুল না 714টি। ভাগ করি 34 দুগুণে কত 68, তাই তো 68। এখানে 11 থেকে 8 গেলে 3 ধরে কি এখানে আসলো 7 মিলে গেল, কত হলো 4, 34 থেকে 34। তাহলে প্রতিটি ফুলের মালা গাঁথতে কয়েকটি ফুল লেগেছে? 21টি ফুল লেগেছে। 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো এবং এই যোগফলটি জোড় না বিজোড় তা লেখো। তো কি বলেছে, 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল করতে বলেছে। এবার এখানে 54, তাই তো 1 থেকে শুরু করে 15 পর্যন্ত সংখ্যাগুলি বিজোড় সংখ্যাগুলি 1 থেকে 1 থেকে এখানে 1 নেব কি নেব না? 1 থেকে শুরু করে 15 পর্যন্ত, তাহলে একটা নিয়ে নেওয়া যায়। 1 3 5 7 9 11 13 15, 1 থেকে 15 পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 15 পর্যন্ত। তাহলে যোগ করলে কত হবে? যোগ করে নিই, এখানে এককটা নিই 5 3 8 9 9 9 18 7 25 30 30 3 33 আর 34, 34 হলো 4, তারপর হলো 3 3 আর 4 5 6, তো 64 সংখ্যাটা কি জোড়? এককের ঘরে 4 আছে, তাহলে সংখ্যাটা কি অবশ্যই জোড়। তো এটা হয়ে গেল। নেক্সট চিত্র সহ সংজ্ঞা লেখো বিন্দু। তো বিন্দু যদি এটা লিখি, দেখুন বিন্দুর সংজ্ঞা লিখি, বিন্দু বিন্দু কাকে বলে, ঠিক আছে। প্রথমে কাকে বলে লিখে নিই, বিন্দু কাকে বলে বলো? তাহলে যে জ্যামিতিক চিত্রের যে জ্যামিতিক চিত্রের চিত্রের
দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কোনোটাই নেই, কেবল মাত্র কি আছে, অবস্থান আছে। তাকে বিন্দু বলে। বিন্দুর ছবি, এই হলো বিন্দুর ছবি, এটা হলো বিন্দু। ঠিক আছে, আচ্ছা, বাকি রয়েছে বিন্দু হয়ে গেলে বাকি রয়েছে সরল রেখা। যে রেখা দিক পরিবর্তন করে না তাই সরল রেখা। যে রেখা দিক পরিবর্তন করে না তাকে কি বলে, তাকে সরল রেখা বলে। সরল রেখার চিহ্ন হচ্ছে হলো সরল, নাম লিখব সরল রেখা। ঠিক আছে, এবার রয়েছে বক্রতল। বক্রতল কাকে বলে? এটা ক নাম্বার, এটা হলো ক নাম্বার, এখানে লিখছি গ নাম্বার। কিসে এটা না বক্রতল, 10-এর। ঠিক আছে, বক্রতল কাকে বলে? তাহলে যে তলে হাত বুলালে হাতটি হাতটি বেঁকে গোল হয়ে যায়, গোল হয়ে যায় তাকে বক্রতল বলে। বলে বক্রতলের চিত্র, বক্রতলের চিত্র দিয়ে একটা বক্রতল। বক্রতল ফুটবল আসতে পারে। নেক্সট ঘ নাম্বার কি রয়েছে, কোণ। কোণ কাকে বলে? দুটি সরল রেখা দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হলে যে চিত্র উৎপন্ন হয় তাকে কি বলে না কোণ বলে। ওকে, তাহলে দুটি সরলরেখার কথা বলেছি আমি। তো এখানে একটা সরলরেখা এদিকে আসলো, আর একটি সরলরেখা এদিক থেকে এখানে আসলো, এখানে দুটো সরলরেখা হলো এক জায়গায় মিলে গেল। ঠিক আছে, নাম দিয়ে এটা বিন্দুটার নাম দিলাম, ধরে নাও বি,
এখানে দিয়েছি এ, এখানে দিয়েছি সি, এবিসি হলো